তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। চলে এসেছি বড়দির বাড়িতে, বাগানের মধ্যে ঘোরাফেরা করছি। ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়। তো হঠাৎ মনে হলো যে না, এবার ব্লগটা স্টার্ট করা যাক। আর কত কাছে দেখুন আম, এক গাছ ভর্তি আম। এই যে, তো দেখেই মনটা মানে বাগানের মধ্যে এলে মনটা এমনিই খুশিতে ভরে যায়। দুর্গাপুরে তো ঘরটার মধ্যেই বন্দি থাকার মতন অবস্থা, পুরো গাছ ভর্তি আম। তো এই আম ভর্তি গাছ দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে, যে একটা সময় ছিল যখন কি আম চুরি করে না খেয়েছি। আর তার চিহ্নও আছে আমার কাছে, কারণ আমার পায়ের হাঁটুগুলোতে এখনো পর্যন্ত সেই দাগ কিন্তু আছে। তো সেই সব দিনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। এই একটা গাছ, ওই আর একটা গাছ, প্রচুর আম গাছ আছে এখানে। এই যে এই আমগুলো কত নিচে ধরে আছে, একদম কাছে, মাটির থেকে কতটুকু হাইটের মতো। রাত্রেবেলায় মেলা টেলা দেখে এলাম, ঘুরে এলাম। তো এখন বাগানের মধ্যে ঘুরছি। অরেঞ্জ কালারের থোকা জবা, মানে এই জবা গাছটা এই ধরনের, এই জাতের জবাটা খুব কম চোখে পড়ে। তো দেবু ভাই স্কুলে চলে গেলো, আর মিঠি আর পরি তো ঘুম থেকে ওঠেনি, ওই শুনে বাগানে ঘুরছি। টগর গাছ, ওইদিকেও জবা গাছ, সুন্দর প্রজাপতিটা না। এই যে জবা গাছ, এটা হচ্ছে রক্তকরবী গাছ। তো এদিকে এই আম গাছগুলো তো দেখলেন, আরো সামনের দিকে আরো আম গাছ আছে বাগানের মধ্যে। সবাই মিলে গল্প করছিলাম। দেখাই এবার, একদম প্রচুর আম ধরে আছে। আর এটা লিচু গাছটা, এই যে লিচু গাছটা ছেটে দিয়ে লিচু হয়নি এবছর, ওই জন্য ছোট করে দিয়েছিল, নাহলে একদম মাটি লেভেল চলে এসেছিল। আর এই হচ্ছে লেবু, লেবু গাছ। এই যে কত লেবু ধরেছে, গন্ধরাজ লেবু, মানে গাছ ভর্তি লেবু দেখায়। এই যে পুরো এক গাছ লেবু ভর্তি হয়ে আছে। এই আর একটা গাছ, এটা প্রচুর আম ধরেছে এবছর। একটু বেলা হোক, বেলা হওয়ার পর একটা গাছ থেকে আম পেড়ে আজকে একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে জুত করে খাবো, খুব ইচ্ছা আছে। গাছ থেকে টাটকা আম পেড়ে খাবো। চলো, সারাদিন দিদির বাড়িতে কি করছি না করছি সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, সাথে থাকবেন। আর যারা আজকে নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। কি রান্না হচ্ছে দেখি। দিদি ভাই, কি রান্না করছো সকাল সকাল? শুক্তো, একদিকে ভাত হচ্ছে, এদিকে শুক্তোর প্রসেস চলছে। আর এখানে চিকেন, এইদিকে মাছ, অনেক কিছুই হবে। আর এখানে হচ্ছে এই যে রমা কলাই সেদ্ধ, এটা একটু তরকার মতন হবে, খাওয়া হবে টিফিনে, আমাদের খাওয়া হবে। তো ছোটদি সকাল সকাল ফোন করে বলছে যে ওর ওখানে খাওয়া দাওয়া করার জন্য। তো দেখি একটু, এখন বাজে প্রায় সকাল 8টা, 10টা 11টা নাগাদ যাবো ছোটদির বাড়িতে, নিমন্ত্রণ ওখানে। আর এখানে এসে একটা জিনিস সুবিধা হয় যে সব একই জায়গাতেই আছে, এখানে একটা পাড়ার মধ্যে। তো বড়দির বাড়ি থেকে চলে এলাম ছোটদির বাড়িতে। এখানে বলেইছিলাম যে ওদের ওখানে নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ রক্ষা করতে চলে এসেছি। এবার খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম দেখি ও কি রান্না করে খাওয়াই। আমি বলছি গরমে আর পেটে জায়গা নেই, হ্যাঁ সেদ্ধ ভাত হলেই চলবে, কারণ আবার কালকে মেলাতেও প্রচুর খাওয়া টাওয়া হয়েছে, আর গরমে ভালোও লাগছে না। আর এই যে দেবী এখন কাজ করছে। হ্যাঁ হ্যালো, তো যাক শান্তি। যদিও খুব বেশি গরমটা ওই রাস্তায় আসতে যেতেই যা গরম লাগছে, ঘরগুলোতে কারোরই গরম নেই, কারণ সবার বাড়িতে এখন এসি অ্যাভেলেবেল আছে, আমার বাড়ি ছাড়া। কিছুদিন পর আবার অ্যাভেলেবেল ঠিক হয়ে যাবে, ভগবানের আশীর্বাদ আছে। সেই ঠাকুর করুক,
সেই দিনও আসুক। তো যাই হোক, দেখি দিদি ভাইয়ের সাথে দেখি দুপুরে গল্প করতে করতে কি রান্না করতাম। তো এই যে কি জুস করেছিস? বিটরুট। আচ্ছা, এটা হচ্ছে ওর স্পেশাল সিক্রেট জুস। এখন আমরা খাবো উইথ বিটরুটের সাথে আরো কি কি দিয়ে বানিয়েছে জানি না, বাট টেস্টি। চলো মামা খেয়ে নাও। চলো চিয়ার্স। তো আগে খেয়ে দেখি। কালকেই বমরাসা বলেছিল দারুণ হয়েছে, দারুণ হেলদি। আর এই গ্রীষ্মকালে কিন্তু এই ধরনের জুস গুলোই বেশি খুব দরকার। গ্রীষ্মকাল শীতকাল যাই হোক, গ্রীষ্মকালে আরো বেশি দরকার লিকুইডের পরিমাণ। ওই ভালো লাগে না, তোর মায়ের কাছে আমি খাই তো ভুলে গেছিলাম মাসিকে দিয়ে। কি কি আইটেম করেছে এই গরমের মধ্যে, ওকে হালকা ফুলকা বানাতে বলেছি। আমার ছোটদি বানিয়েছে দেখো, এদিকে পনির বাটার মশলা, এদিকে একটা মিক্স ভেজ, এদিকে ভেন্ডি ভাজা, বড়া ভাজা, কুমড়োনি, আলু ভাজা, দই, এটা হচ্ছে মাছ, ফিশ কারি, আর সাথে মিক্স ভেজ ফ্রাইড রাইস, আর এটাও হচ্ছে, এটা কি, ওটা রায়তা, মিক্স রায়তা। এই হচ্ছে ওর লাঞ্চের আজকে মেনু। আর কিছু বাকি ছিল তোর? আছে। উড়ি বাবা রে, এই গরমের মধ্যে এত কিছু কেউ করে খাবার দাবার? হ্যাঁ একদম খাই না, মনে হচ্ছে বিদেশ থেকে এসেছি। ও খাইয়ে দাইয়ে খাওয়াতে পারলেই বাঁচে। লাস্টে থাম ভাবে। হ্যাঁ চলো তো যাক, এবার আমাদের চলছে লাঞ্চের সব ব্যবস্থা। মিঠি অলরেডি বসে পড়েছে, কারণ ও কুটুস কুটুস করে খায়, ওই জন্য ওকে আগাম দিয়ে দেওয়া হলো। জায়াবু বা মেয়ে দুটো ওরা খেয়ে নিক, তারপর আমরা দু বোন বসবো, কারণ অলরেডি পেটটা ভরা। তুই কি সেলিব্রেশন করছিস? এরকম মাসি পেয়েছিস, আমাকে করে না, তোকে করে, আমাকে কিচ্ছু করে না, আমাকে এইটুকু দেবে। কমপ্লেনিং এগুলো সত্যি খারাপ। আজকে আমি মাসি তোমার কাছে শিফট হবো, আমি আর যাচ্ছি না। আমাকে এরকম ট্রিটমেন্ট কোনোদিন দেয়নি, এটা অন্যায়, ঘোর অপরাধ। হ্যাঁ, তো আবার চকলেট মিষ্টিও সাথে। হ্যাঁ, মিঠি তো আজকে মনে হচ্ছে ভাগ্য খুলে গেছে, ওর আজকে খুলে গেছে মনে হচ্ছে। মাসির এখানে মামার বাড়ির আবদার না মাসির বাড়ির আবদার। আসো আসো, কি আফসোস, কি আফসোস। অডিয়েন্সকে বলতে চাই, এটা খুব অপরাধ। আমাকে সবাই দেখে তো একটু তোমার স্ক্রিনে, আমাকে কোনোদিন এরকম খাবার দেয়নি। যদি আপনারা পারেন প্রোটেস্ট করুন, আর নালে কেস করুন। মায়ের নামে প্রোটেস্ট নাইলে কেস। বাহ বাহ বাহ। চলো ঠিক আছে, আমরাও একদিন সুইটি দিদির এরকম করে নেবো না সুইটি? কি বলছো? এইরকম আমিও করবো ঘরে এবার থেকে। আমি তোমাদের উপরে আমার আশা আছে, আমার মায়ের অটোমেটিক। ও আমার এবারে যদি আমার বাচ্চা, এবারে আমার বিয়ের পর যদি বাচ্চা হয়, তাহলে হয়তো ওকে খাওয়াতে পারে, গেলাতে পারে। তারপর বলবে, তারপর হতেও পারে যে তুই সুইটিং বিটি বটিস গিল, এটাও বলতে পারে। দেখছো, এই জন্য বলছি এদের মামের খুনসুটি চলতেই থাকে, ওদের ওই খুনসুটি চলতেই থাকে। যাক, তুমি এনজয় করো। বসে পড়েছি খেতে, আর এই যে পঞ্চব্যঞ্জন, একদম যেন জন্মদিনের বার্থডে সেলিব্রেশন চলছে আমাদের। তো খাবার দিয়েছে, ওই যে ফ্রাইড রাইসটা হাফ দিয়ে আমি একটু ভাত নিলাম, প্লেন ভাত, কারণ গ্রীষ্মকাল আমার বেশি সহ্য হয় না।